এমানি, আমার তো বয়স হয়ে গেছে, আমি আর এখন কাজ করতে পারি না। তোর যদি কোনো পছন্দের মেয়ে থাকে তা তুই বিয়ে করে নিয়ে আয়। ওমা আমার তো একটা পছন্দের মেয়ে আছে, দেখতে যেরকম সুন্দরী, কাজও ওরম বিরাট করে। তাহলে আর দেরি করছে কিসের জন্য? তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আয়, মিষ্টি মুখ করি। ওমা আমি মানে একটা ছেলের ভীষণ ভালোবাসি। এই ছেলে শোন, মিষ্টি বাদ দিয়ে ওখান থেকে একটা মুগুর নিয়ে আয়। দাঁড়াও, আমার ফোন নিয়ে চলে গেছে। তাড়াতাড়ি চলো, চলো। থ্যাংক ইউ দাদা। কেন? আরে দাদা আমরা চারজন এক গাড়িতে আসতে পারছিলাম না, তার জন্য। দাদা এ আম মিষ্টি হবে তো? বৌদি ও আম রসগোল্লার থেকে মিষ্টি বেশি হবে। তাহলে থাক, আমার তো সুগার আছে, এত মিষ্টি আমি খেতে পারবো না। বৌদি দাঁড়াও, বৌদি রসগোল্লার মতো অত মিষ্টি হবে না, ও ব্যবসার ক্ষেত্রে বলছে বোঝো না, তাই বলছিলাম। এমনি মোটামুটি মিষ্টি হবে। দাদা আমারও সুগার টুগার কিছু নেই, আমি এমনি বলছিলাম, তোমার মুখ দিয়ে সত্যি কথা বের করবো তাই। ও মা, এই কি হয়েছে রে? দেখো আজকে বাসে খেইতে পদে হাত মুছছে। ওমা পদে হাত মিলে কি হয় গো? কি হবে দাঁড়া, তো দেখাচ্ছি। ভাত খাও, তোমার হাতও মুছতে দেবে না এরা। এমনি রাগ করছিস কেন? চল তোর দাদা রাখি বেঁধে দিবি। না গো মা, আমিও রাখি রাখি বাদ দিতে পারবো না। আগের বার রাখি দিলাম, আমার আর বান্ধবী 10 টাকা করে দিতে আর দিল। না রে অনেক, এবার তো 10 কোটি টাকা করে দেবো না আমি, এবার তোদের 500 টাকা করে দেবো নি। এবার রাখিটা বেঁধে দে আমার। ঠিক আছে দাঁড়া, আমি নিয়ে আসছি। দে আমার 500 টাকা দিবি বললি, দে। এই না তোর 500 টাকা। এটা এত নকল টাকা। তোর কি আমি বললাম না যে আসল টাকা দেবো?